রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা দুর্দান্ত চাকরির খবর আছে, যেখানে তোমাদেরকে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় নিয়োগ করানো হবে বিনা পরীক্ষায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, কোনো প্রকার পরীক্ষা হবে না, কোনো লিখিত পরীক্ষার ঝামেলায় থাকছে না, আর কোনো সিলেবাসও থাকবে না। কোনো এক্সামে যদি না হয় তাহলে অবভিয়াসলি তার সিলেবাসও তোমাদের থাকবে না। এখানে সব থেকে সহজভাবে তোমরা একদম চাকরিটা নিতে পারবে, এবং তোমাদের বেতন মূল্য প্রতি মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত বেতনটা কিন্তু তোমাদের একই থাকবে, না বেতন বাড়বে না বেতন কমবে। এটা কিন্তু তোমাদেরকে একটু মেনে নিতে হবে। আশা করছি 10 পাস যোগ্যতায় বিনা পরীক্ষায় বিনা ইন্টারভিউতে একজন চাকরি পেয়ে যদি প্রতি মাসে 30,000 টাকা করে বেতন পায়, তাহলে এর থেকে বড় সুযোগ আর কিছু হয় বলে আমার জানা নেই। তো তোমরা যারা বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য এটা একটা গ্র্যান্ড অপরচুনিটি। আজকের ভিডিওতে পুরো A to Z এর ডিটেলসটা একদম কভার করে দেবো। যারা মাধ্যমিক পাস করেছো, ভিডিওটা ছেড়ে কোথাও যাবে না। তোমাদেরকে আগেই একটা আমি ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি, এই ভ্যাকেন্সির ফর্ম অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা কিন্তু আজ রাত 12টার মধ্যে, মানে ইমিডিয়েট তোমাদেরকে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা কিন্তু কেউ একটু মিস করবে না, একদম কমপ্লিট দেখার চেষ্টা করো। এই ভ্যাকেন্সিটা তোমাদের জারি করেছে আর্মি পোর্টার রিক্রুটমেন্ট। এই বিষয়টা এই চ্যানেলে আশা করছি তোমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। আর্মি পোর্টারটা তোমরা সবাই শুনেছো। প্রথমেই বলে রাখি, আর্মি পোর্টারটা অ্যাকচুয়ালি কী। আর্মি পোর্টার একটা আর্মির চাকরি, কিন্তু আর্মির মতো অত রিক্সের চাকরি নয়। দেখো স্ক্রিনে তোমাদের শো করছে যারা এই মানুষগুলো কাজ করছে, এরাই হচ্ছে আর্মির পোর্টার। এদের কাজ কি তোমরা জানো? একটা আর্মি যখন সে পাহাড়ির উপরে ডিউটি করে, সেখানে নিশ্চয়ই খাওয়ার দাওয়ার তৈরি হয় না, সেখানে সেই রকম আবহাওয়া থাকে না যে খাওয়ার তৈরি করা, জিনিসপত্র তৈরি করা যাবে। তো সেগুলো কোথায় তৈরি হয়? পাহাড়ের নিচে ক্যাম্পে। সেই পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত খাওয়ার দাওয়ার জিনিসপত্র পৌঁছায় যারা, তারাই হচ্ছে এই আর্মি পোর্টার। এদেরকেই এই কাজের জন্যই নিয়োগ করা হয়, আর কিছুই কাজ নেই ভাই। সারা দিনে কিছুক্ষণ ডিউটি দাও, বাকি টাইম আরামসে কাটাও, প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30,000 টাকা করে ঢুকবে। তো যাই হোক, এর ডিটেলসটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কাজের ব্যাপারটা জানলে এবার ডিটেলসটা একটু দেখে নাও। এখানে তোমাদের কি কি পদে ভ্যাকেন্সিটা জারি হয়েছে একটু দেখে নাও। প্রথমে আছে মেট অ্যান্ড আদার সিভিলিয়ান্স পোস্টে, তোমাদের কত 55টা টোটাল নাম্বার অফ পোস্ট আছে, মানে ভ্যাকেন্সি আছে। তারপর আছে পোর্টার, মানে আমি এক্ষুনি যেটা বললাম, যারা ওই জিনিসপত্র মাল বহন করে নিয়ে যায় তারাই হচ্ছে পোর্টার। পোর্টারের ভ্যাকেন্সি কত আছে? 520টা। এবং সাফাইওয়ালা, যারা নিচে ক্যাম্পে থেকে সাফ সাফাইয়ের কাজ করবে, তাদের জন্য ভ্যাকেন্সি আছে 25টা। মানে টোটাল তোমাদের কিন্তু শূন্য পদ হচ্ছে 600 শূন্য পদে তোমাদের কিন্তু এই পোর্টারে নিয়োগ করানো হচ্ছে। কোয়ালিফিকেশন একদমই সোজা, শুধুমাত্র 10 পাস, মানে মাধ্যমিক পাস যোগ্যতায় আর কিচ্ছু তোমাদের চাওয়া হবে না। সেটা তোমাদের যাই পার্সেন্টেজ থাকুক না কেন, পার্সেন্টেজটা এখানে একটুও ম্যাটার করে না, ঠিক আছে? বয়স সীমাটা একটু দেখে নাও। বয়স সীমা সবার জন্য সেম, 18 থেকে 40। এটা কিন্তু জেনারেল বলো, এসটি বলো, ওবিসি বলো, সবার জন্য একই বয়স। বয়সে কিন্তু কেউ কোনো একটুও ছাড় পাচ্ছ না। বয়সটা তোমাদের যে চেক করা হবে সেই ডেটটাও এখানে আছে, 28 মে 2024। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 এই বয়সটা থাকতে হবে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি, এই ভ্যাকেন্সি কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? এটা ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি নয়। যারা ফিমেলরা ভিডিওটা দেখছো তোমরা এখানে স্কিপ করতে পারো, কারণ এই ভ্যাকেন্সিটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। স্যালারি প্যাকেজটা একটু দেখো। স্যালারিটা তোমাদের প্রতি মাসে কত দেওয়া হচ্ছে? 30,060 টাকা। এটা তোমাদের ফিক্সড স্যালারি, না এটা তোমাদের বাড়বে না কমবে। প্রথমে জয়নিংয়ে তোমরা যে স্যালারিটা পাচ্ছ 30,060 টাকা, রিটায়ারমেন্টের সময় তোমরা সেই স্যালারিটাই তোমাদের একই থেকেই রিটায়ারমেন্টটা তোমরা নেবে 30,060 টাকা। এর বেশি একটুও তোমাদের স্যালারি কিন্তু বাড়বে না, ওকে? তো আরেকটা কথা বলে রাখি মাঝখানে, যারা এইবার 2024 সালে এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, বন্ধুরা তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি অর্ডিন্যান্স ক্রপের ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এক্সাম 2024-এর এই কমপ্লিট গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এওসি এক্সাম 2024 ইজিলি ক্লিয়ার করতে চাও, তোমাদের জন্য সবথেকে সেরা বই হিসেবে এটি প্রমাণিত হতে চলেছে। এই বইটা তোমরা যদি কেনার জন্য ইন্টারেস্টেড থেকে থাকো, বইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। তো বন্ধুরা,
এইবার তোমাদের সব থেকে যে মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের নিয়োগ। দেখো নিয়োগটা তোমাদের একটা জিনিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস। আর্মির ভ্যাকেন্সি রান একটা হবে, সেটা একদমই সোজা, কিন্তু মেন জিনিস হচ্ছে তোমাদের ডকুমেন্টস। ডকুমেন্টসটা তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আর কিছুই নেই তোমাদের। যদি এই ডকুমেন্টসগুলো যদি তোমাদের ঠিক থাকে, ইজিলি চাকরি পেয়ে যাবে। চাকরিটা পেতে 1 সপ্তাহ টাইম লাগবে। ডেটগুলো আমি তোমাদেরকে বলবো, কিন্তু ডকুমেন্টসটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এটাকে একটু ভালো করে মন দিয়ে দেখো। এই যে ডকুমেন্টসগুলো লেখা রয়েছে, আমি একধার থেকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস। প্রথমে আধার কার্ড। এই আধার কার্ডটা তোমাদেরকে র্যালিতে অবশ্যই নিয়ে যেতে হবে, যেখানে তোমার ডেট অফ বার্থটা যেন সঠিক থাকে। যদি আধার কার্ডে কোনো প্রকার কিছু ভুল থাকে, তাহলে অল্টারনেটিভ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো। ওকে, তারপর আসছে ব্যাংক পাসবই, মানে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট যেখানে তোমাদের আর্মির এই যে 30,000 টাকা দেওয়া হবে, সেরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা যেন ভাই SBI না হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই দুটি ব্যাংকের মধ্যে একটা যেন হতে হবে। অন্য কোনো ব্যাংকের হোক না কেন একসেপ্ট করবে না। শুধুমাত্র SBI এবং পাঞ্জাব ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক এখানে কিন্তু একসেপ্ট হবে না, ঠিক আছে? যাদের এই অ্যাকাউন্টের নেই, তারা কিন্তু এই অ্যাকাউন্ট একটা তৈরি করে রাখতে পারো। তারপর আসছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট একটা লাগবে, যেখানে 10 টাকার একটা রেভিনিউ স্ট্যাম্প দেওয়া থাকবে। এই 10 টাকার রেভিনিউ স্ট্যাম্পটা কোথায় পাবে? পোস্ট অফিসে গিয়ে বলবে আমার একটা 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগবে, 10 টাকা দিলে একটা রেভিনিউ স্ট্যাম্প দিয়ে দেবে। সেটা তোমরা এই ডোমিসাইল সার্টিফিকেটে স্ট্যাম্পটা মেরে নেবে, তারপর নিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আসছে মোবাইল নাম্বার, নিজের পার্সোনাল মোবাইল নাম্বারটা লাগবে। আসছে তোমাদের সিঙ্গেল ফটো 6 কপি, তোমাদের সিঙ্গেল পাসপোর্ট সাইজের কালার ফটো 6 কপি নিয়ে যেতে হবে। তারপর আসছে ফ্যামিলি ফটো 4 কপি, মানে তোমার সাথে তোমার ফ্যামিলি মেম্বারদের সহ এরকম ফটো 4 কপি কিন্তু লাগবে, সেটা নিয়ে যেতে হবে। তারপর ক্যারেক্টার সার্টিফিকেট। দেখো এই ক্যারেক্টার সার্টিফিকেটটা অনেকে জানে না, অনেকে ভাবে যে ক্যারেক্টার সার্টিফিকেটটা কি, কোথা দিয়ে তৈরি করবো। যারা জানো না একটু বলে দিই। ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো, সেই স্কুলে গিয়ে তোমরা হেডমাস্টারকে বলবে আমরা আর্মির একটা ভ্যাকেন্সিতে যাব, ক্যারেক্টার একটা সার্টিফিকেট লাগবে। জাস্ট 5 মিনিটের মধ্যে ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেবে। যদি তোমাদের স্কুলে যেতে না ইচ্ছা করে, তাহলে গ্রাম অঞ্চলের প্রধানের কাছে যাবে, সেখানে গিয়ে বললেও জাস্ট 5 মিনিটে তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেবে। ওকে, এই হলো ক্যারেক্টার সার্টিফিকেট। এডুকেশন সার্টিফিকেট, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তার যে সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশনটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তোমরা যারা পুলিশ ভেরিফিকেশন করে রেখেছো খুবই ভালো, যারা করে রাখোনি অনলাইনে অ্যাপ্লাই করবে। 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু হাতে চলে আসবে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তো তোমাদেরকে এই যে ডকুমেন্টসগুলো বললাম, এগুলো কিন্তু সব র্যালির সময় নিয়ে যেতে হবে। ফর্ম অ্যাপ্লাইয়ের সময় এগুলো কিন্তু লাগবে না, এগুলো তোমাদেরকে র্যালিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এগুলোই তোমাদের কিন্তু সব থেকে মেন ইম্পর্ট্যান্ট বিষয়। এবার একটু ডেটের দিকে নজর দিয়ে দাও। প্রথমে বলি তোমাদের অ্যাপ্লাই ডেট। দেখো এই যে তোমাদের পোর্টারের ভ্যাকেন্সি, এটা কিন্তু হিমাচল হিল পোর্টার, মানে হিমাচল প্রদেশের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা জারি করেছে। এর আগে তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা ছিল উত্তরাখণ্ডের, ঠিক আছে? এটা জারি হয়েছে হিমাচল প্রদেশে। এই ভ্যাকেন্সির যে নোটিশ, সেটা কিন্তু জারি হয়েছিল 19 মে, ঠিক আছে? 19 মে এর কিন্তু নোটিশটা জারি হয়েছিল, এবং ওই নোটিফিকেশানে বলা ছিল অ্যাডভার্টাইজমেন্ট জারি হওয়ার পর তোমাদের কিন্তু 6 দিন টাইম দেওয়া হবে, ঠিক আছে? 6 ডে টাইম থাকবে ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। তো 19 মে থেকে 6 দিন কত হচ্ছে তোমরা যদি গুনে দেখো, তাহলে আসবে তোমাদের কিন্তু এখানে 24 মে। কিন্তু এখানে 24 মে তোমরা কিন্তু রিস্ক নিতে কেউ যেও না, আমি তোমাদেরকে বলবো 23 মে, আজ বর্তমান রাত 12টার মধ্যে যদি ফর্মটা অ্যাপ্লাই করে নাও, খুবই ভালো। একদমই সহজ, ঘরে বসে নিজের মোবাইল থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, বাইরে কোথাও যাওয়ার কোনো দরকার নেই। ঘরে বসে জাস্ট 5 মিনিট টাইম লাগবে। যারা ফর্মটা অ্যাপ্লাই করতে জানো না, ইউটিউবে দেখো হাজার হাজার ভিডিও পেয়ে যাবে হিমাচল হিল পোর্টারে কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে। 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, একদম সোজা প্রসেস। ফলো করে ফর্মটা অ্যাপ্লাই করো। ফর্মটা অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমাদের যে অ্যাডমিট, সেটা কিন্তু জারি হবে 24 মে, মানে আগামীকাল। যদিও আগামীকাল তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে, তো আগামীকালই অ্যাডমিটটা জারি হবে, সম্ভবত দুপুর 12টার পর। কারণ দুপুর 12টা পর্যন্ত হয়তো তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কিন্তু চলতে পারে, কিন্তু তোমরা রিস্ক কেউ নেবে না। তোমরা আজ রাতের মধ্যে ফর্মটা অ্যাপ্লাই কমপ্লিট করে নাও। আগামীকাল তোমাদের অ্যাডমিট জারি হবে। র্যালির ডেটটা একটু দেখে নাও, 28 মে টু 31 মে, ঠিক আছে? 28 মে থেকে 31 মে তোমাদের কিন্তু র্যালিটা চলবে। র্যালির লোকেশন কোনো সমস্যা নেই, তোমাদের নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যাবে নোটিশটা ডাউনলোড করবে, দেখতে পাবে তোমাদের র্যালির লোকেশন। এছাড়াও অ্যাডমিটটা তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? তো 28 মে থেকে 31 মে পর্যন্ত তোমাদের 4 দিন র্যালি হবে, এবং 31 মে র্যালি শেষ হওয়ার পর পরের দিন 1 জুনেই তোমাদের কিন্তু রেজাল্ট জারি হয়ে যাবে। মানে দেখতে পাচ্ছ তোমাদের যে চাকরি, মাত্র 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু হাতে চাকরি পেয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর আরেকটা
ইম্পর্টেন্ট বিষয় যারা জানো না, এই চাকরিটা কেবলমাত্র 6 মাস, ঠিক আছে? 6 মাসের চাকরি। 6 মাস পর্যন্ত তোমরা 30,060 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। 6 মাসের কোটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।